দুপুরের এই যে তপ্ত রোদ দেখতে পাচ্ছেন, চোখ খুলে তাকাতেই পাচ্ছি না। আসলে কিন্তু এখন দুপুর নয়, এখন 6:45 বাজে, কিন্তু সূর্যের তেজ দেখে মনে হচ্ছে সূর্য এখন মধ্য গগনে। কি বাবা, কোথায় যাচ্ছ তুমি? হ্যালো এভরিওয়ান, সানভিকাস ডায়েরির নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আজ এত সুন্দর একটা ওয়েদার, আর বাইরে বেরোবো না সেটা কি হয় কখনো? তো যাই হোক, আমাদের প্ল্যান ছিল একটু অন্যরকম। ভেবেছিলাম শপিংয়ে যাব, কিন্তু সানভিকার বাবা হঠাৎ বলল চলো আমরা অন্য জায়গা থেকে ঘুরে আসি। তো সেই হিসাবেই আমরা তখন হঠাৎ করেই সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে পড়েছি। একদম 2 মিনিট পর পর যাবে এই প্লেনগুলো, এখন জাস্ট 2 মিনিট পর পর ল্যান্ড করে একটা প্লেন। বলো, এই ভিডিওটা দেখার সময় শুধু দেখবেন যে কতবার শুধু প্লেন যাচ্ছে আর একদম মাথার উপর দিয়ে যায়। প্লেনের জানালাগুলো পারলে দেখা যায় নিচ থেকে এরকম। এই যে তুমি কোথায় যাচ্ছ? এই যে তাকাবে না। আমাদের বাসা থেকে বের হয়েই বাস স্টপেজ, কিন্তু বের হয়ে আমরা দেখি যে বাস আসতে অনেকটা টাইম লাগবে। তো আমরা অন্য একটা স্টপেজে যাচ্ছি, সেখান থেকে অন্য বাসে করে ট্রেন স্টেশনে যাব। বলছিলাম না 2 মিনিট পর পর প্লেন যায়, দেখতে পাচ্ছেন কতগুলো গেল এর ভিতরেই। তো এখনই বাস চলে আসবে, আর সানভিকা স্ট্রলার থেকে নেওয়ার জন্য ছটফট করছে, কারণ ও অনেকক্ষণ ধরে বসেছিল। তো যাই হোক, আমরা এখন বাসে উঠব। আর আমরা এখন বাসে আমাদের আপাতত গন্তব্য জ্যাকসন হাইটস। ট্রেন স্টেশনে চলে এসেছি, একটু পরে ট্রেনে উঠব। আর ট্রেনে উঠে কোথায় যাচ্ছি আমরা ঘুরতে সেটা দেখাবো একটু পরেই। আমরা বাইরে বের হলেই সানভিকার জন্য অলওয়েজ বিভিন্ন টাইপের ফ্রুটস নেই, কারণ ও বাইরে বের হলে এগুলো খেতেই বেশি পছন্দ করে। তো এখন একটু অরেঞ্জ খেয়ে নিচ্ছে। দেখছেন একজন বই পড়ছে। বলেছিলাম না, এখানে এই বই পড়ার ঘটনাটা খুবই দেখা যায় ট্রেনে বা বাসে। আমার খুব ভালো লাগে দেখতে এই ব্যাপারটা। তো আমরা কিন্তু এখনই ট্রেন থেকে নামবো, আর ট্রেন থেকে নেমেই আপনাদেরকে দেখাবো যে আজকে আমরা কোথায় এসেছি। আমি এই মুহূর্তে নিউ ইয়র্ক শহরের সবচেয়ে বিখ্যাত এবং সুন্দর আধুনিক স্থাপনাগুলোর একটা দেখতে এসেছি। হ্যাঁ, এটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, এটার আরেক নাম দ্য অকিউলাস। আমরা এসেছি সেখানে। আপনারা হয়তো ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে এটা 2001 সালের টুইন টাওয়ার ধ্বংসের পরে নতুন করে তৈরি করা হয়েছে। এই স্থাপনাটার নির্মাণ কাজ শুরু হয় 2006 সালে, আর 2014 সালে এটি উদ্বোধন করা হয়। আমরা এখন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ভিতরে যাব, আর এর যে সুন্দর সৌন্দর্য সেটা সবাইকে দেখাবো আর নিজেরাও উপভোগ করব। এটা কিন্তু শুধুমাত্র এখন আর স্টেশন না, এখানে শপিং মলও আছে, বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের দোকান, রেস্টুরেন্ট এখানে রয়েছে। এই স্থাপনাটার কারুকার্য এত সুন্দর যে আপনি চোখ ফেরাতেই পারবেন না। চারিদিকে ধবধবে সাদা আর সাদা, মনে হচ্ছে যেন একটা সাদার স্বর্গরাজ্যে এসে পৌঁছিয়েছি। আমি তো শুধু যেদিকে দেখছি আর বারবার বলছি যে এত সুন্দর, এত সুন্দর কি করে হয়। আমেরিকা আসার পরে এই প্রথম মনে হচ্ছে যে এখানে সত্যিই অনেক কিছু দেখার আছে। এত যে সুন্দর। আমরা এখন আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি, আর সানভিকাও ঘুমিয়ে গেছে। ও এই সমস্ত কিছু দেখতে পারে না কোনোদিনও ঘুমের জন্য। যাই হোক, আমরা সামনের দিকে যাচ্ছি এখন। এই যে দেখুন, সামনে কিন্তু স্টেশনটার নামও সুন্দর করে লেখা আছে। আমরা এই সামনের দিকে যাব, যে ওখান থেকে এক্সিট ডোর আছে, সেই এক্সিট ডোর দিয়ে বের হয়ে তারপরে আমরা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বাইরে থেকে দেখব।
এখান থেকে লাইন দিয়ে সব নামি দামি ব্র্যান্ডের স্টোরগুলো আছে, আর আরেক সাইডে এই ব্র্যান্ডগুলোর অ্যাড চলছে ডিসপ্লেতে। আমরা এখন লিফটে, আর এখান থেকে বের হয়েই আপনাদেরকে দেখাবো অন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নতুন ভবন কেমন দেখতে। তো এই যে আমরা এখন বাইরে চলে এসেছি, আর বাইরে থেকে এসে নতুন ভবনকে দেখার চেষ্টা করছি। ও মাই গড, কোথায়? ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার শুধু আকাশ ছুঁয়নি, ছুঁয়েছে মানুষের স্বপ্ন আর সাহসের উচ্চতম শিখর। 1776 ফুট উচ্চতার 104 তলা বিশিষ্ট এই আইকনিক ভবনটি আমেরিকা তথা পশ্চিমা বিশ্বের সর্বোচ্চ উঁচু একটি ভবন। একটু ইন্টারনেট ঘেটে যেটা বুঝলাম যে আমেরিকার স্বাধীনতার বছর অর্থাৎ 1776 সালকে লক্ষ্য রেখেই এই 1776 ফুট উচ্চতার এই ভবনটি নির্মাণ করা হয়েছে। এখানে যে শুধুমাত্র এই একটি ভবনই সুন্দর তা কিন্তু নয়, এর আশেপাশে যতগুলো বিল্ডিং আছে প্রত্যেকটা বিল্ডিং এত সুন্দর, এত আধুনিক স্থাপত্য যে আপনি চোখ ফেরাতে পারবেন না। প্রত্যেকটাই মনে হয় যেন একদম নিখুঁত করে তৈরি করা। এখন আমরা যাচ্ছি সেই 2টা টাওয়ার ধ্বংস হয়েছিল যেখানে, সেই জায়গাটিতে। আমরা এখানে আসতে আসতে প্রায় 7:30 বেজে গিয়েছিল। তো এখানে নিয়ম হচ্ছে রাত 8টার পরে আর কোনো দর্শনার্থী এখানে থাকতে পারবে না। এই জন্য আমরা একটু তাড়াহুড়া করেই যাচ্ছিলাম। Hey, excuse me, sir. Can we go in? Yeah, but it closes at 8. Yeah, that's fine. We won't take long. Thank you very much. টুইন টাওয়ারের যে 2টি টাওয়ার নর্থ এবং সাউথ, সেই 2টি টাওয়ার এই অঞ্চলটি জুড়ে অবস্থান করেছিল। আপনি এই জায়গাটা আসলে হঠাৎ করে কেমন জানি আপনার মন খারাপ হয়ে যাবে। সেদিন যে প্রাণগুলো ঝরে গিয়েছিল তাদের কথা অজান্তেই মনে পড়ে যাবে, কারণ এখানে যারা মারা গিয়েছিল সেই প্রত্যেকটা ব্যক্তির নাম খুব সুন্দর করে লেখা আছে মেমোরি হিসাবে। আর সামনে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টুইন টাওয়ারের সেই স্থাপনাগুলোর ফাঁকা। এখানে এখন জলপ্রপাত তৈরি করেছে, আর মাঝখানের যে বিশাল ফাঁকাটা দেখতে পাচ্ছেন, ধরে নেওয়া হয় টুইন টাওয়ার ধ্বংসের পরে মানুষের হৃদয়ে যে ক্ষত তৈরি হয়েছে সেই ক্ষতের বহিঃপ্রকাশ হচ্ছে এই অতল গহ্বরের ন্যায় তৈরি ফাঁকাটা, যেখানে জলপ্রপাতের এই জল ভিতরের দিকে প্রবেশ করছে। আমাদের যেহেতু আসতে একটু দেরি হয়ে গিয়েছিল আর 8টায় এটা বন্ধ হয়ে যাবে, তো সেই জন্য আমরা খুব ভালো করে ভিডিও করতে পারিনি। অনেক তাড়াহুড়া করে এসে একটুখানি দেখেই আমাদের চলে যেতে হয়েছিল। এতদিন পরে এই প্রথমবার আমেরিকায় এসে মনে হচ্ছে যে না আমেরিকায় আসছি, মানে কিছু দেখার আছে। চোখ আমি ঘোরাতেই পাচ্ছি না, যেদিকে দেখতে যে হা করে একদম অনেক সুন্দর, মানে একদম ছবির মতো। ভীষণ এক্সাইটেড ছিলাম আমি। তো এখন আপনাদেরকে দেখাবো দ্য অকিউলাসের সৌন্দর্য। তো আমরা ওখান থেকে বের হয়ে এসেছিলাম, এসে অকিউলাসের সামনে আমরা দাঁড়িয়েছিলাম, আর আমি শুধু ঘুরে ঘুরে এইদিক ওইদিকে দেখছিলাম আর অবাক হয়ে যাচ্ছিলাম যে এত সুন্দর প্রত্যেকটা বিল্ডিং, যে কোনটা বাদ দিয়ে কোনটা দেখি। এটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ট্রান্সপোর্টেশন হাবের প্রধান অংশ। মূলত আমি প্রথম ভিডিওতে যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ভিতরের অংশ দেখিয়েছিলাম, এটা হচ্ছে তার বাইরের দিকটা। ভবনটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যেন এটি একটি শিশুর হাত থেকে উড়ে যাওয়া পাখির মতো দেখায়। টুইন টাওয়ারের ধ্বংসের পরে শান্তি আসা আর পুনর্জন্মের প্রতীক হিসেবে এটি বিবেচিত হয়। তো আমরা এখন এর ভিতরে আরেকবার ঢুকবো। আমরা এখন ভিতরে শপিং মলগুলোর দিকে আছি, আর এই যে এটা হচ্ছে এখানকার অ্যাপেল স্টোর। তো এই ফ্লোরটা দিয়েই আমরা বের হয়ে যাব স্টেশনের পথে, আর অকিউলাস দেখার পর্বটি এখানে শেষ করব। অকিউলাসের গেট পার হয়ে কিন্তু স্টেশন। এবার এই স্টেশন থেকে আমরা আবার কোথায় যাচ্ছি সেটা দেখাবো পরবর্তী ব্লগে।
সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।